নিঃসন্দেহে তিনি একজন আল্লাহর ওলি ছিলেন, আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি। তিনি কি শুধু একজন মুফাসসির? আমি তাকে শুধু একজন মুফাসসির বলতে নারাজ, চাই না। তিনি ছিলেন নিঃসন্দেহে 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 আল্লাহর একজন ওলি, বুজুর্গ। তিনি তার অন্তর্দৃষ্টি দিয়ে যা দেখেছিলেন আমরা আজকে দেখতে পাচ্ছি। আল্লাহর ওলিরা, আহলুল্লাহ যারা আছেন, তারা অন্তর্দৃষ্টি দিয়ে দেখেন, আল্লাহ নূর দিয়ে তারা দেখেন। আর তিনি বলেছিলেন, আমি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর পশ্চিম গগনে এক গাঢ় ঘন কালো মেঘ দেখতে পাচ্ছি। আপনারা যদি সজাগ সচেতন না হন, এমন অন্ধকার চেপে বসবে যার সুবহে সাদিক হওয়ার আদৌ কোনো সম্ভাবনা নাই। 15টি বছর এবং তার আগের 2 বছর কত কষ্টের মধ্যে কেটেছে, কত কষ্টের মধ্যে কেটেছে, কত ত্রাসের ভিতরে কেটেছে। দেশ স্বাধীন হলো 5 তারিখ। কয় তারিখে দেশ স্বাধীন হলো? 5 তারিখের আগে রাতেও 104 ডিগ্রি জ্বর নিয়ে ঘরে ঘুমাতে পারি না। আপনারা জানেন আমরা পিসাব মানুষ, আমরা খানকা কেন্দ্রিক থাকি, মানুষকে সবক দেই। কোন সবক দেই? জঙ্গিবাদের সবক না। রাইফেল, এলএমজি, আদমজি, বন্দুক, চাইনিজ কুড়াল ইত্যাদি চালানের সবক দেই না। আমরা মানুষকে আত্মশুদ্ধি, আধ্যাত্মিক শুদ্ধির সবক দেই। কিন্তু অপরাধ আমাদের একটা আছে, অপরাধ ছাড়া তো আর আমাদের উপরে অত্যাচার হতে পারে না। সে অপরাধটার কথা কোরআনুল কারীমের 30 পারায় সূরা বুরুজের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, অপরাধ ছাড়া কাউকে কেউ ফাঁসি দেয় না, অপরাধ ছাড়া কেউ কারো নির্যাতন করে না, অত্যাচার করে না। সে অপরাধটা কি আল্লাহ নিজেই বলেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَنْ يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ। তাদের অপরাধ হলো মহা পরাক্রমশালী, এক এবং একক অদ্বিতীয় মহান আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। অফিসে, আদালতে, কলে কারখানায়, ঘরে বাইরে সব জায়গায় আল্লাহর আইন, আল্লাহর বিধান কায়েম করতে হবে। এই স্বপ্ন যারা দেখেছে, এই স্বপ্ন অনুযায়ী যারা সামনে এগিয়ে গিয়েছে, যারা জমিনটাকে আল্লাহ রঙে রঙিন করতে চেয়েছে, জালিমেরা এই অপরাধের কারণে নানান অত্যাচার নির্যাতন তাদের উপরে করেছে। ভাইরা আমার, 7 তারিখ বিশ্বাস করেন আল্লাহ সাক্ষী, আল্লাহর কোরআন সামনে। কে সাক্ষী? আল্লাহ দেখতেছে না? আল্লাহ কথা শুনতেছে না? ওই আল্লাহ, আর যে আল্লাহ আরশে আজিমে আছে, যার কুদরত সব জায়গায় বিরাজমান, ওই আল্লাহর জাতে পাকের কসম খেয়ে বলতেছি, ওই আল্লাহ তাআলার জাতে পাকের কসম খেয়ে বলতেছি, 4 তারিখেও চিন্তা করি নাই স্বৈরাচারীর এইরকম পতন হবে। আমার তো মনে হয় হাজারো মায়ের বুকের কান্না, হাজারো মজলুমের চোখের পানি, হাজারো আলেমদের নির্যাতনের চিৎকার হাজারি আল্লাহর আরশে চলে গিয়েছিল। 5 তারিখে স্বয়ং আল্লাহ তাআলার আরশে আজিমের গায়বের ফয়সালায় জালিমকে আল্লাহ তাআলা পৃথিবী থেকে নিকৃষ্টভাবে বিদায় করে দিয়েছে। পৃথিবীর ইতিহাসে কোন শাসক 15টি বছর দণ্ডে 16 বছর 15 বছর শাসন করেছে। 300 সংসদ সদস্য, তার মন্ত্রী পরিষদ সহ এক রাতের ভিতরে পালিয়েছে ইঁদুরের গর্তে। 550 থানা, একটা থানার ওসি পুলিশ খুঁজে পাওয়া যায় নাই, একটা সামসা নেতা সাতা হাতা মাতা কোনো কিছু খুঁজে পাওয়া যায় নাই। পৃথিবীর ইতিহাসে 1000 বছরে এমন ঘটনা দ্বিতীয়বার ঘটে না। পৃথিবীর ইতিহাসে আমরা বিপদে আপদে আশ্রয় চাই পুলিশের কাছে, আর 5 তারিখের পর থেকে পুলিশ আশ্রয় চেয়েছে জনতার কাছে।
দেখান তো একটা ইতিহাস দেখান যে পৃথিবীর কোন দেশে এইরকম ঘটনা ঘটছে 300 সংসদ সদস্য একসাথে পালিয়েছে ইঁদুরের গর্তে, মাইক্রোস্কোপ দিয়ে, বাটি চালান দিয়ে, আয়না পড়া দিয়েও তাদেরকে খুঁজে পাওয়া যায় না। এটা কিসের আলামত? শোনেন, শুনুন, 15ই আগস্ট 2023 সাল ঢাকার পিজি হাসপাতাল, যেটাকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় বলে, সেখানে ছিলাম। আল্লাহর এক ওলি, জেলখানা থেকে তাকে নিয়ে আসা হলো ষড়যন্ত্র করে। যদিও তিনি আল্লাহর কাছে আজীবন কামনা করেছেন, তার শত শত অডিও ক্যাসেট, ভিডিও ক্যাসেট পাওয়া যায়। তিনি আল্লাহর কাছে চোখের পানি ফেলে লক্ষ জনতার মধ্যে দোয়া করেছেন, আল্লাহ আমার মৃত্যুটা তো দেবে, কিন্তু সেই মৃত্যুটা শাহাদাতের মৃত্যু দিও, শাহাদাতের মৃত্যু দিও। আল্লাহ তাআলা জালিমদেরকে দিয়ে ষড়যন্ত্র করিয়ে সত্যি তাকে শাহাদাতের মৌত দেবেন, এটা তো আমাদের জানা ছিল না। তাকে ষড়যন্ত্র করে জেলখানা থেকে আনা হলো, নানান জায়গায় ঘুরিয়ে ষড়যন্ত্র পরিকল্পনা করে দুনিয়া থেকে তাকে বিদায় করার ব্যবস্থা হলো। ঢাকার সিটিতে তার জানাজা হবে, তার জানাজা হবে, সে জানাজাটা তারা করতে দেবে না। রাত 3টার সময় আল্লামার বাড়িতে গেলাম, তার বাসায় ঢাকার শহীদবাগে গেলাম। উদ্দেশ্য হলো শেষবারের মতো একটা নজর দেখব। গোপনে চলে গেলাম তার বাড়িতে, গিয়ে তার ড্রয়িং রুমে, তার পড়ার রুমে যেখানে তিনি পড়েন সব কিছু সেইভাবেই পড়ে আছে, সেখানে গিয়ে বসলাম। গিয়ে দেখলাম আল্লামা সৈয়দ কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরি সাহেব। আহারে, মানুষটা অসুস্থ মানুষ, একটা ছোট্ট পাখির মতো জড়সড় হয়ে শুয়ে আছে। উদ্দেশ্য হলো আর কেউ না হোক তার জীবন সঙ্গিনীকে এক নজর দেখানো হবে, আর ওই ফাঁকে তিনিও তার আজীবন বন্ধু, তার আত্মীয়কে এক নজর দেখবেন। পৃথিবীর যেই হোক, একজন আসামিকে, ফাঁসির আসামিকেও তার শেষ ইচ্ছা তার কাছে জানতে চাওয়া হয়। পৃথিবীর যত জঘন্যতম আসামি হোক, তার পরিবার পরিজনকে তার শেষ চেহারাটা একটু দেখতে দেওয়া হয়। আপনারা মনে করছেন আওয়ামী লীগ সরকারের উপরে আল্লাহর আরশের লানত, বামপন্থী, ডানপন্থী, পর্দাসীন, বেপর্দা, গায়ক, নায়ক, নায়িকা সবাই যে রাস্তায় নেমে এই জালিমদের পতন ঘটিয়েছে, সবাই কি আল্লাহওয়ালা, সবাই কি ইসলামপন্থী? এর বাইরে লোকজন ছিল না। এর কারণ কি? আল্লাহ তাআলা কাঁটা দিয়ে কাঁটা তুলবেন, এই জন্য রাস্তায় সর্বস্তরের লোক নামিয়ে এই জালিমদেরকে ফুটবলের মতো কিকড আউট আল্লাহ করেছিলেন। পৃথিবীর ইতিহাসে একটা নজির দেখান, একটা নজির আমাকে দেখান। একজন ফাঁসির আসামিকেও তার পরিবার পরিজনকে দেখতে দেওয়া হয় নাই, দেখতে দেওয়া হয়। আমরা 2-4 মানুষ যাদের সাথে আল্লাহ এই ওলির পরিবারের একটু সম্পর্ক আছে, পিজি হাসপাতালের সামনে হাজার হাজার নয় লক্ষ জনতা হয়ে গেল। আমরা অন্তত এক নজর এই চেহারাটা একটু দেখার জন্য চলে আসলাম বাড়িতে। ইচ্ছে হলো আর কেউ না হোক, খালাম্মাকে তো তার জীবন সঙ্গিনী, একটা নজর, তার স্ত্রী, কনজুগাল লাইফের পার্টনার, তাকে তো অন্তত একটা নজর দেখাবে। ওই ফাঁকে আমরাও সেই নুরানি চেহারাটা একটু দেখে নেব। আশায় বুক বেঁধে বসে আছি, কিন্তু দুর্ভাগ্য, গোয়েন্দারা এসে ঘুরে ফিরে শেষ পর্যন্ত একটা বেয়াদব এলো। আল্লাহ জানে সে কি ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ না পুলিশ লীগ, আল্লাহই ভালো জানে। চোখ রাঙানি দিয়ে বলল, লাশ এখানে আসবে না। তো আসবে কোথায়? আসবে হচ্ছে রাজারবাগ পুলিশ লাইনের ওখানে একটা আলবারাকা হাসপাতাল আছে, হাসপাতালের ওখানে আসবে। আরে, যার স্বামী ইন্তেকাল করেছেন, আজীবন যিনি লাইফ পার্টনার, এক বিছানায় শুয়েছেন, তার মনে কেমন ঝড় বইতেছে। এই বয়স্ক এই নারী, আমাদের মা, বোরকা টোরকা পরে মহিলাদেরকে নিয়ে সেই জায়গায় গেলেন। একজন এসে জানালো, না, এখানেও লাশ আসবে না, এখানেও আসবে না।
তারা ফোর্স ক্রিয়েট করতে লাগলো, নিয়ে যেতে হবে পিরোজপুরে। 1,009,000,000 জনতা বাদ সাধলো না, রক্ত যাবে, জীবন যাবে। আল্লামার লাশকে অন্তত ঢাকায় একটা বার জানাজা না করে বিদায় দেব না। শোনেন, গজব সাদে আসে নাই, গজব সহজে আসে না। তার লাশটাকে টেনে হেসড়ে যেই পুলিশেরা বের করেছিল, যে একটা দুইটা বেয়াদব বের করেছিল, এই বেয়াদবদেরকে মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে পাওয়া যায় নাই। সেই বেয়াদবগুলি পালিয়েছে, এখন পর্যন্ত জাতি তাদের সন্ধান খুঁজে পায় নাই। কার সাথে বেয়াদবি করো, কিসের সাথে বেয়াদবি করো? আল্লাহ আছেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আপনি দেখেন, এই শাহবাগে বিরিয়ানি খাওয়াইয়া রাষ্ট্রের থেকে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নিরাপত্তা দিয়া, কতে কাদের মোল্লা তুই রাজাকার, তুই রাজাকার, সতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার, যারা বলিয়েছিল, দেখেন অল্প কয়েকদিনের ব্যবধানে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ফয়সালা, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আরশের ফয়সালা দেখেন, যারা সাইদি তুই রাজাকার, তুই রাজাকার, কাদের মোল্লা তুই রাজাকার, তুই রাজাকার, গোটা জাতি 1,000 নয়, লক্ষ নয়, কোটি জনতা একসাথে বলেছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এটা বলেই তারা থেমে যায় নাই, সাথে সাথে আল্লাহ তাআলা সেই জমিনে, সেই ময়দানে, সেই শাহবাগে তাদের জবান দিয়ে আল্লাহ বের করেছে। কে বলেছে, কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার। আপনারা বলেন আল্লাহ, আপনারা বলেন আল্লাহ নাকি নাই? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্র কায়েম করলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনার রাষ্ট্র কায়েম করলেন। আল্লাহর নবী ইয়ামানে শাসক, দিন প্রচারক, বিচারক হিসেবে একজনকে পাঠাবেন, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটা বড় প্রসিদ্ধ, আমাদের মাদ্রাসার একদম ন্যূনতম ছাত্র থেকে শুরু করে ব্রিলিয়ান্ট ছাত্র পর্যন্ত এই হাদিসটা কম আর বেশি সবারই জানে। একটা অত্যন্ত মাশহুর, প্রসিদ্ধ, সহজ সরল একটা হাদিস। রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবাল ইলাল ইয়ামান। অত্যন্ত সহজ সরল হাদিস, একদম সাধারণ ছাত্র থেকে শুরু করে মেরিটোরিয়াস স্কলার ছাত্রদের পর্যন্ত জানা। দেখেন, বিশ্বনবী, বিশ্বনেতা, লিডার অফ দ্য ওয়ার্ল্ড কাকে বলে, নবীজি তার গায়ের উপরে, পিঠের উপরে হাত দিয়ে হাঁটছেন। একজন বিশ্বনেতা তার একজন সাধারণ কর্মীর ঘাড়ের উপরে হাত দিয়ে হাঁটছেন আর বলছেন, মুআজ, আমি তোমাকে একটা এলাকার, একটা প্রভিন্সের, আমি তোমাকে সেখানে দায়ী করে, আমি তোমাকে সেখানে শাসক করে, বিচারক করে পাঠাচ্ছি। ইত্তাকু দাওয়াতাল মাজলুম, ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। ও মুআজ, মজলুমের বরদোয়াকে ভয় পাবে। মজলুমের বরদোয়ার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই। পর্দা ছাড়া ওই দোয়াটা চলে যায়। অনেক সময় আমরা বলি দোয়া কবুল হয় না কেন, এই ব্যাপারে হাদিসে এসেছে, লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দাহিনা। এই শোনো, তুমি দোয়া করতেছো চোখের পানি ছেড়ে, দোয়া করতেছো তাহাজ্জুদের নামাজ পড়ে, তুমি মাজলুম, তুমি দোয়া করছো আর বলতেছো কেন দোয়া কবুল হয় না। বিশ্বনবী বলেছেন, মানবতার বন্ধু, মানবতার শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি হতাশ হইও না, ঘাবড়াইও না, নিরুৎসাহী হইও না, ভগ্ন হৃদয় হইও না, ডিসহার্টেড হইও না। শোনো, লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দাহিনা, আমি তোমার এই দোয়া কবুল করব। এই দোয়ার ফল তুমি পাবে, একদিন না একদিন এই দোয়া তোমার কবুল হবেই হবে। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, এখানে কিন্তু আমার কথা শেষ নয়। আল্লাহর বিচারটা দেখেন, যেই ট্রাইব্যুনালে শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে কিছু নিরপরাধ মানুষকে অপরাধের কারণে না রাজনৈতিক প্রতিহিংসার কারণে,
রাজনৈতিক প্রতিহিংসার কারণে যারা ওই ট্রাইব্যুনালে তাদেরকে একটা মিথ্যা নাটক মঞ্চায়ন করে যাদেরকে ফাঁসির আসামি বানালেন, রাজাকার তাদেরকে যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী বানালেন। আল্লাহর কি কুদরত, আজকে সেই ট্রাইব্যুনালেই তাদের নামে মানবতা বিরোধী অপরাধ হয়েছে। ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর বলেছেন সাইদিকে তো ফাঁসি দেওয়া হয়েছে একটা মিথ্যা গ্রাউন্ডে, রাজনৈতিক প্রতিহিংসায়। আর আমার কাছে মামলার যে মেরিট, মামলার ভিতরে যে ম্যাটেরিয়ালস আছে, মিথ্যা লাগবে না, শুধু সত্যটা দিয়া 1000 বার ফাঁসি দেওয়া যাবে। আপনি চিন্তা করছেন? আমি প্রতিহিংসা পরায়ণ নই। আওয়ামী লীগের বন্ধুরা এই মাহফিলের আওয়াজ যে বন্ধুরা শুনতেছেন তাদেরকে ভাই বলে, বন্ধু বলে সম্বোধন করে বুকে জড়িয়ে ধরে একটা কথা বলতেছি, এই কথাটা আপনাদের বিবেকের মধ্যে ঢুকাবেন। আপনি অত্যাচার নির্যাতন করতে করতে এত নিচে নামবেন না যে আরশের মালিক আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে একদিন ওই আসামির কাঠ গড়ায় আপনাকে দাঁড়াতে হয়। বড় দুঃখ, বড় বেদনা। আহা, আর মামলা জেলের কথা তো বললাম না। আমরা তো পিসাব মানুষ, সাধারণ মানুষের কাছে যেতে পারি। নেতারা তাদের একটা ব্যক্তিত্ব, পার্সোনালিটি থাকে, নিরাপত্তার ব্যাপার থাকে। আমরা পিসাব মানুষ, আমাদের তো নিরাপত্তার ব্যাপার নাই। তৃণমূল মানুষের কাছে যেতে পারি। বাংলাদেশের হাজার লক্ষ মানুষের চোখের পানি আমাদের গায়ে পড়েছে, জড়িয়ে ধরে চিৎকার করে হাউমাউ করে কেঁদেছে হাজার মানুষ। হুজুর, বাচ্চা হয়েছে, নিজের বাচ্চাটাকে একটু বুকে নিতে পারি না, নিজের স্ত্রীর গায়ে স্বামী হয়ে যে একটু হাত দেব, তার পাশে যে একটু থাকবো, সেই সুযোগটা পাচ্ছি না। 10 বছর, 15 বছর, 20 বছর মামলার পরে মামলা, ঘরে যেতে পারি না। ভাই, রাজনীতি থাকবে, দল থাকবে, মত থাকবে। একই মায়ের গর্ভে 5 জন সন্তান, 5 রকম আল্লাহ তাআলা করেছেন। 5 জনের 5টা মত থাকবে। মানুষ থাকলে মত থাকবে, পথ থাকবে, কিন্তু সেটা যেন প্রতিহিংসাটা চরম পর্যায়ে যেন না যায়। চরম পর্যায়ে গেলে একদিন তা আপনার দিকেই আবার ফিরে আসবে। আল্লাহ তাআলা জাতির প্রতি রহম করুন। আমরা চাই না ভবিষ্যতে কারা কখন 1000 বছর পর্যন্ত কারা ক্ষমতায় আসবেন। বাংলাদেশের আকাশে এত নির্যাতনকারী দল, বাংলাদেশের এই ভাগ্য আকাশে এমন নির্যাতনকারী জালিম পৃথিবীতে আর কোনোদিন যেন অন্তত কিয়ামত পর্যন্ত বাংলাদেশের ভাগ্যে যেন না হয়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। চিরদিন একই ক্ষমতায় কেউ থাকবে না, চিরদিন একই ক্ষমতায় কেউ থাকবেন না। চিরদিন পৃথিবীতে আমরা হায়াতের বন্দোবস্ত নিয়ে কেউ আসেনি। তবে মনে রাখবেন জুলুম আল্লাহ তাআলা পছন্দ করেন না, জালিমকে আল্লাহ তাআলা পছন্দ করেন না।